আল্লাহ পাক তার হেফাজতের কি করবে, ব্যবস্থা করবে। 2 নম্বর, সাধারণ দুনিয়াদার, টাকা পয়সা খুব বেশি নয়, খুব সাধারণ, কিন্তু এই হালাল উপরে চলে আল্লাহর সঙ্গে তাআল্লুক আর সম্পর্ক বজায় রাখলে আল্লাহ পাক তাকে সুখী করবেন। তার বিপরীত বিরাট ধন সম্পদ মালিক, বড় বুর্জুয়া, বড় ক্যাপিটালিস্ট, বড় ধনী, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে তার তাআল্লুক নাই, দুনিয়া ছাড়া সে কিছুই বুঝে না, ধন আর সম্পদ ছাড়া কিছুই বুঝে না, তার পরিণাম কি, তার পরিণতি কি, এই সম্পর্কে এখানে আলোচনা কি হয়েছে। সাধারণ দুনিয়ার সম্পত্তিওয়ালা কিভাবে আল্লাহর তাআল্লুকে বেঁচে যায়, এই দ্বিতীয় ঘটনা এখানে বয়ান হয়েছে। তৃতীয় ঘটনা বয়ান হয়েছে একেবারে সুফরিয়ার উপরের ক্লাসের দিনদার, মুত্তাকি, নবী, পয়গম্বর। এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফিল থাকতে কি পারবে না। এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফিল হলে আল্লাহর তরফ থেকে কিছু ইমতিহানের পরীক্ষা কি আসে। তৃতীয় ঘটনা বয়ান হয়েছে। চতুর্থ ঘটনা বয়ান হয়েছে অনেকের ধারণা গরিব হলেই খালি বেহেশতে যাব, টাকা পয়সা ধন সম্পদ রাজনীতিতে বড় লিডার নেতা হলে ওদের বেহেশতে সমস্ত নাকি হারাম হয়ে যাবে। না, সে যত ধনী হোক না কেন, সে যত বড় লিডারের নেতাই হোক না কেন, সে যদি নাকি সেই তরিকায় পরিচালিত হয় এবং সে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখে, তাহলে তামাম ওয়ার্ল্ডের নেতৃত্ব দিয়েও সে জান্নাতে যেতে কি পারবে। চতুর্থ ঘটনা বয়ান হচ্ছে। 4 ঘটনা। এই প্রথম ঘটনা হলো প্রথম 4 রুকুতে সাধারণ দিনদার আসহাবুল কাহফের ঘটনা। দিন বাঁচাবার জন্য লোক সমাজে সম্ভব হয় নাই, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, আল্লাহ তাদের দিন হেফাজত করেছে। দ্বিতীয় ঘটনা বয়ান হয়েছে 5ম রুকু থেকে 8ম রুকু পর্যন্ত 4 রুকু বয়ান, যে সাধারণ দুনিয়াদার, টাকা পয়সা খুব বেশি নাই, কিন্তু হকের উপরে চলার চেষ্টা করেছে, আল্লাহ তাকে সুখে শান্তিতে নিয়েছে। আসহাবুল জান্নাতাইনে উদাহরণস্বরূপ বাগানওয়ালার ঘটনা এসেছে এখানে। 3 নম্বরে উপরের ক্লাসের দিনদার নবী মূসা আলাইহিস সালাম। সাধারণ একটু কথা ব্যতিক্রমের কারণে আল্লাহ পাকের তরফ থেকে তার উপরে কি আসছে, ইমতিহান এবং পরীক্ষা এসেছে। 4র্থ নম্বরে এসেছে সেই 2 রুকুতে যুলকারনাইনের ঘটনা। তামাম ওয়ার্ল্ডের নেতা লিডার হওয়া সত্ত্বেও প্রশংসনীয় ব্যক্তি, কোরআন তার প্রশংসা করেছে। যদি তামাম ওয়ার্ল্ডের নেতা হইয়া যদি নাকি জান্নাতে যাইতে পারে, তাহলে ছোট্ট দেশের নেতা লিডার হইয়া আগের যুগে যাওয়ার জন্য তৈরি হতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে। জান্নাতে যাওয়ার পথ যেন সে খুঁজেই পাইতেছে না, এটা কখনো হতে কি পারে না। সে যদি জান্নাতের পথ যদি খুঁজতে চেষ্টা করে, তাহলে পুরো পলিটিক্যাল দমে তা খুঁজলে পাওয়া যাবে না, আধুনিক সায়েন্স বিজ্ঞানে তা পাওয়া যাবে না, পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানের কাছে পাওয়া যাবে না, পৃথিবীর কোন সায়েন্টিস্টের কাছে পাওয়া যাবে না। পাওয়া যেতে হলে একমাত্র কোরআন কারীম ছাড়া অন্য কোথাও খুঁজলে তা পাওয়া সম্ভবপর হতে পারে না। এই 4 বিষয় সূরাতুল কাহফের মোট আলোচনা প্রসঙ্গ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে পাক যখনই আমরা তেলাওয়াত করতে যাব, তখনই এই পবিত্র 2টি বাক্য তাআব্বুজ তাসমিয়া বা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ শরীফ অবশ্যই আমাদেরকে তেলাওয়াত করিতে হইবে। আউযু বিল্লাহ আগে তেলাওয়াত করতে হবে, বিসমিল্লাহ পরে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে জরুরি বেশি। কোন ব্যক্তির যদি নাকি অসুখ এবং রোগ হয়, এখন রোগের ঔষধের জরুরি এবং ভিটামিন দেওয়াও জরুরি। এখন কোনটা জরুরি বেশি? ভিটামিন খাওয়ানো জরুরি বেশি না রোগের ঔষধ সেবন করানো জরুরি বেশি? রোগের ঔষধ। এখন কি রোগের ঔষধ আগে না ভিটামিন আগে? রোগের ঔষধ আগে, যেহেতু কোরআন শরীফে বলেছে আউযু বিল্লাহ, প্রথম আউযু বিল্লাহ। আল্লাহর সাহায্য চাইতে হবে রোগ বালাই থেকে বাঁচার জন্য। আর চারিত্রিক রোগ বালাইয়ের মূল কেন্দ্র হল শয়তান, মূল কেন্দ্র হল শয়তান। এবং শয়তান থেকে বাঁচবার জন্য আমাদের নিজের জ্ঞান বা দুনিয়ার কাহারও মধ্যস্থতায় শয়তান থেকে বাঁচার কোন উপায় কি নাই। কারণ শয়তানের জ্ঞান, শয়তানের রাজনীতি, শয়তানের পলিটিক্স বিশ্বজোড়া। সে দৈনিক বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করে, বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে উষ্ণ কর্মোদ্যম করে, শুধু উপর দিয়ে আমার রগে রগে সে কি করে ঘুরে বেড়ায়।
এবং শুধু বর্তমান যুগে নয়, অতীতকাল থেকে আরম্ভ করে সব নেতার সঙ্গে তার দেখা সাক্ষাৎ আছে, সবার রাজনীতির সঙ্গে তার এক চামচ আছে, সব রাজনীতির সঙ্গে তার চলাফেরা রয়েছে। তাহলে সে যে এত চক্রান্তকারী, তার মোকাবেলা করা কাহারও এলেন, কাহারও জ্ঞান, কাহারও শক্তি, কাহারও সামর্থ্য দেওয়া সম্ভব হতে পারে না। এই জন্য একমাত্র আউযু বিল্লাহ, কার সাহায্য কামনা করতেছি? আল্লাহর সাহায্য কামনা করিতেছি। মিনাশ শায়তান রাজিম, শয়তানের ধুমরার চক্রজাল থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য আল্লাহ ছাড়া অন্য কাহারও মধ্যস্থতা সম্ভবপর হতে পারে না। এমনকি জ্ঞান এলেমের জোরে সম্ভবপর হতে কি পারে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম তো শুনেছেন, কি বলেন? হযরত আব্দুল কাদের জিলানী नहीं জিলানী है, আসলে শব্দ হলো গাব দিয়া জিলানী। এটাকে আরবি পুরা জিন বানানো হয়েছে জিলানী। তিনি আরবের লোক নয়, অনারবের লোক। আরবের কি? বাইরের লোক। আরবি শব্দে গাফ নাই, এই জন্য গাফকে জিনের সঙ্গে বদল করে জিলানী বানানো হয়েছে। আল্লাহ পাকের বহুত বড় এবং নবী আর বুজুর্গ ছিলেন। একদিন তিনি ইবাদত বন্দেগী করতেছেন, মুরাকাবার অবস্থায় ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটু আলো চমকিয়ে দিচ্ছে। আলোর মধ্যে তিনি আওয়াজ পাইতেছেন, আব্দুল কাদের, তোমার আগের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আমাদের মুরিদরা বলে বেআইনি দরবেশ শয়তানের ঘোড়া। এলেম জ্ঞান ছাড়া যখন নাকি চলে, অনেক সময় শয়তানটাকে অ্যাক্সিডেন্ট করে। এই জন্য এলেম জ্ঞান না থাকলে এলেম জ্ঞান ওয়ালার সঙ্গে তার কি করতে হবে? সম্পর্ক দিয়ে চলতে হবে। তাহলে মিসগাইড হওয়ার, পথগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা কি থাকবে না। আলোর মধ্যে আওয়াজ আসতেছে, আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করা হয়েছে। হযরত আব্দুল কাদের তো বেইলমি না, কি বলেন? বিশ্বের অন্যতম সেরা একজন দ্বীনি বিশেষজ্ঞ আলেম বটে। তিনি তাৎক্ষণিক বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আনতা শয়তান। এটা শয়তানের আওয়াজ। কারণ আগের পিছনের গুনাহ মাফ একমাত্র নবী ছাড়া অন্য কাহার জন্য হতে কি পারে না। লা হাওলা পড়ার সাথে সাথে ওই নূর এখন বাইদা করে আগুনের মতো জ্বলতেছে। লা হাওলার স্পিডে এখন আগুন দেখা যাচ্ছে। সেখান থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের, আমি এইভাবে 70 জন আবেদকে, 70 জন ইবাদতকারীকে গোমরাহ করেছি। আজ তোমাকে তোমার ইলম রক্ষা করেছি। আজ তোমাকে তোমার ইলম রক্ষা করে। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, ইবলিসের কাছে একটা গুলি ছিল, এটা শেষবারের মতো ব্যবহার করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইলম আব্দুল কাদেরকে বাঁচাইতে পারে না, বাঁচাইছে একমাত্র কে? আল্লাহ। ইলম জ্ঞান যদি বাঁচাইতে পারত, তাহলে শয়তান থেকে বেশি বাঁচতে আর কেউ কি পারত না। আসলে ছিল শয়তান, সেখানে সে আত্মগোপন করেছে না। আব্দুল কাদের কাছে গভীর ইলম আছে, এই জন্য তাকে আগের পিছের গুনাহ মাফের কথা বলেও ধোঁকা দেওয়া যায় নাই। পরে তার ইলমের কথা বলা হলো, এটা তো সূক্ষ্ম পয়েন্ট, এটা তো তাকে সূক্ষ্মভাবে গোমরাহ করতে চাইছিলাম, কিন্তু সেখানে তাকে গোমরাহ করা সম্ভব হলো না। সে ইলমের কোনো দাম আর মর্তবা দিচ্ছে না। যে ইলম কখনো বান্দাকে বাঁচাইতে পারে না, জ্ঞান কখনো বাঁচাইতে পারে না, বাঁচাবে একমাত্র কে? আল্লাহ। মোহাম্মদ আহমদ প্রতাপগড়ী রহমতুল্লাহ আলাইহি আমাদের এক বুজুর্গ ছিলেন, ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির খলিফা। তিনি বলেন, মানুষ কৃষি হয়েও মারা যায়, শুকনো হইয়া, চিকন হইয়া। আবার মানুষ বেশি মোটা হলেও কি মারা যায়। মানুষ অল্প খেলেও স্বাস্থ্য খারাপ হয়ে যায়, মানুষ আবার বেশি খেলেও কি হয়ে যায়, স্বাস্থ্য খারাপ হয়ে যায়। মানুষ অল্প পড়া মূর্খতার কারণে গুমরাহর পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ আবার অতি শিক্ষার কারণে পথভ্রষ্ট আর মূর্খ হয়ে যায়। অতি শিক্ষার কারণে মানুষ পথভ্রষ্ট আর গুমরাহ হয়ে কি যায়। আপনার দেখবেন অনেক জায়গায় যত ভণ্ড ফকিরের মাজার, সেখানে দেখবেন সমস্ত মাজার কমিটির সেক্রেটারি, সভাপতি একজন শিক্ষিত লোক, জ্ঞান লোক। তার দুটা পয়সার দরকার, যে লাইনে গেলে পয়সা কামানো যাবে, সেখানে তিনি সভাপতি হইতে কোনো আপত্তি নাই। তার মধ্যে কোনো যুক্তি থাকুক আর না থাকুক, সেখানে কোনো দর্শন থাকুক আর নাই থাকুক। তাহলে মূর্খতার কারণেও গোমরাহ হয়, অতি শিক্ষার কারণেও গোমরাহ হয়। কম খেলেও মারা যায়, বেশি খেলেও মারা যায়।
স্বাস্থ্যহীনতার কারণে মানুষ মারা যায়, স্বাস্থ্য বেশি মোটে হলেও মানুষ কি মারা যায়। ইবলিস বেশি জ্ঞান, বেশি অতি শিক্ষার কারণে সে পথভ্রষ্ট আর গোমরাহ নিয়েছে। যেহেতু এলিমকে কন্ট্রোল করার মতো ব্রেক তার কাছে ছিল না, এই জন্য ব্রেকলেস এসে গোমরাহ হয়ে গেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছে, তার পক্ষে সম্ভব কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নামে আরম্ভ করা হইতেছে, আল্লাহ পাক পরওয়ারদিগারের নামের বরকতে আরম্ভ করা হইতেছে, আল্লাহ পাক পরওয়ারদিগারের নামের সাহায্যে আরম্ভ করা হইতেছে। আল্লাহর নামের সাহায্যে, আল্লাহ পাকের নামের বরকতে, আল্লাহর নামের সহিত আরম্ভ করা হইতেছে। তবেই তো শক্তি হবে। আল্লাহর নাম সঙ্গে থাকলেই কি হবে? আল্লাহর নামের সাহায্য থাকলেই কি হবে? শক্তি হবে। যিনি রহমান, যিনি রহিম, যিনি রহমান, যিনি রহিম, তিনি বাবার থেকেও বেশি আদর করেন, মায়ের থেকেও বেশি তিনি মমতা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মা বাবার আদরের মধ্যে একটু ব্যস্ত আছে, মায়ের আদর তো একটু নরম আর ঠান্ডা,